ও ভাই, আমাকে কিছু চাউল দাও তো। চাউল দেওয়ার জন্যই তো বসে আছি। কয় কেজি লিবু সেটা ক। আধ মন খানিক হলেই হবি ভাই। আধ মন চাউল লিবু? কোষ কিরে, টাকা করলে পড়বি 1,000। ঠিক আছে ভাই, দেও। কিরে, 100 টাকা কমা কম দিছু? ভাই, 100 টাকা না কাল দিলে হবি না? 100 টাকা আবার বাকি কৃষক রে? ভাই গুনবের যায় দেখি 100 টাকা কম। আমি তো বাকি ব্যবসা করি না, তুই তো কায়দা করে আমার থেকে বাকি লিলু রে। কায়দা করমু কে ভাই? কায়দা লয় তো আবার কি, 100 টাকার চাউল কমই লিয়ে যা, একদিন পরে কৃষক টাকা দেওয়া লিখবি। আচ্ছা ভাই, 100 টাকার বাকি যখন দিবাই না, তাহলে 100 টাকার চাউল ফেরত লাও। ভাই, আমাকে না 1 প্যাকেট লবণ, 1 কেজি ডাল আর 1 লিটার তেল দাও তো। লিবু তো যা যা কলু তাতে বিল আসবি 350 টাকা দিবের বাবু। 350 টাকা তো আমার কাছে নাই ভাই, 300 টাকা আছে, 50 টাকা বাকি থোয়া লাগবে। আবার বাকির ভাগ কালিয়েছু তুই? তুই পাসু কি, তোকে না একদিনই কোনো আমি বাকি জিনিস বেশি না। ইনকা করো কে ভাই? তোমরা না দিলে আমরা কুটি যামু। বললে নাকি কান্দা বাদ দে, বাকি দিতে দিতে কি ব্যবসা আমাকে লাটত তুলবার করছু? দেখিস না আমার দোকানত বড় বড় করে লেখে থুসি, আজ নগদ কাল বাকি, বাকির নাম ফাঁকি, তোর চোখত পড়ে না? চোখত তো ঠিকই পড়ে ভাই, কিন্তু পেট তো আর মানে না। 2 দিন হলে আমার কাম বন্ধ, বাড়ির খাবার টাবার কিছুই নাই। অসুস্থ বাপ মায়ের মুখের দিক থেকে মাটির ব্যাংটা ভাঙ্গে এই কটা টাকা লিয়াচ্ছি। তাছাড়া আমি যে তোমার থেকে বাকি লিয়ে সেটা দেইনি, সিংকে তো হয়নি। হয়তো এনা দেরি হচ্ছে, কিন্তু মেরে তো খাইনি তোমার টাকা। খুব বক্তা হয়ে গেছু দেখিচ্ছি, ও আজ শুরু করে দিলু। এত জ্ঞানী হয়ে গেছু, তাহলে তুই বাকি লিবার চাস কে? নগদ লিলেই তো পারিস, যা টাকা আছে তারই মধ্যে লিবু। একটা জিনিস যদি বাদ দিয়ে থুয়ে যায়, তাহলে কি ভাত রান্ধে খাওয়া যাবি? সোরা, তোর বক্তব্য থামাবু? তুই কি একলাই কাস্টমার আমার? অজ দেখ তোর পেছনে আরেকটা কাস্টমার এসে বসে আছে, তুই তাড়াতাড়ি শর্ত, আমি বাকিটাকে দিয়ে পাবো না। এ সামান্য 50 টাকার জন্য তুমি আমাকে জিনিসই দিবা না ভাই? না, আমি দেবো না, তুই অন্য কোনো দোকানের থেকে লে যা। আরে বন্ধু, কি খবর তোর? মেলা দিন পর তুই আমার দোকানত আলু। যাচ্ছু না ওই মুখে, তা মনে কর না তোর সাথে না দেখা করেই যাই। খুব ভালো করছু বন্ধু, খুব ভালো করছু, বস বস, চা কফি কি খাবো ক। আরে পাগলা, আমি তো কিছু খামো না, তোর দোকানে তাচ্ছি না দরকারেই। তাই কি দরকারে বন্ধু, কিছু কিনবু? কেনার জন্যই তো আসছিলাম, কিন্তু মানি ব্যাগ তো সারা খেয়েছি রে। এটা তুই কথা কলু? বন্ধুর কাছে তুই জিনিস লিবু, তা আবার মানি ব্যাগের কি দরকার? কে, খানিকক্ষণ আগেই না তুই গলু আমি বাকি বেশি না, বাকির নাম ফাঁকি। আরে পাগলা, সেটা কি সগলির জন্যে? অজে দেখ সল্টের নামের একটা ছোড়া হচ্ছে, কখন থেকে ঘ্যান ঘ্যান করিচ্ছে, লিট্টি দিনই বাকি লেবেন আসে। ও, এক একজনের জন্য এক এক নিয়ম, সেটা তো আমি বুঝিনি রে। আর কোষ নে, এলে গরিবের যন্ত্রণায় আমি অতিষ্ঠ। খালি বাকি চাই, খালি বাকি চাই, এত বাকি কি দেওয়া যায় তুই ক? না তাহলে থাক, এক একজনের জন্য এক এক নিয়ম, এটা আমার ভালো লাগলো না, আমিও তাহলে বাকি নেবো না। ধুর পাগলা, আমার দোকানত কি জিনিসপত্রের অভাব পড়ছে আর আমার টাকা পয়সা কম পড়ছে নাকি যে বন্দুক বাকি দিবার পাবো না? তুই না হয় টাকা না দিস তাও কোনো সমস্যা নাই, যা যা লাগবি কত লিয়ে যা। এই জন্যই কথাই আছে, তেলা মাথায় তেল দেওয়াই মানুষের ধর্ম। কে রে, আমার টাকা আছে দেখে তুই আমাকে বাকি দিব, আর এই গরিব চ্যাংরাটা এতই ভাবে তো করছে বাকি লওয়ার জন্য, তুই তাক দিচ্ছু না। অথচ আগে তোর ওকি দেওয়া উচিত। কত করে কারু বড়ু করলো, তাও তুই অক দিলু না। তুই কি মানুষ না পশু রে? না মানে দোস্ত, তুই এত জানলু কেন করে? আমি পাশে মোড় থেকে ব্যায়ামকি শুনছি, আর আমি মানি ব্যাগ ছাড়তে আসিনি, তো পরীক্ষা করার জন্য আমি এই কথা করছি। তোর মতো দোকানদারের থেকে আমি কিছুই কিনবো না। ওই চেহারা আমি 1 মাসের বাজার করে দেবো, কিন্তু তোর দোকানের থেকে নয়। হ, এনার টাকা আছে তো তোর, সেজন্য ফুটনি দেখাচ্ছ আমার সাথে। বন্ধুর চাই তোর কাছে চলটেনি বড় হয়ে গেল, যাক চিনিস না জানিস না। না রে বন্ধু, এভাবে লিস না, গরিব মানুষকে সাহায্য করা প্রত্যেক মানুষেরই ধর্ম। স্যার,
আপনি আমাকে 1 মাসের বাজার করে দিবেন? সামান্য 100 টাকা মানুষ বাকি দেয় না, আর আপনি 1 মাসের? আপনি তো মানুষ না স্যার, আপনি তো ফেরেশতা। না রে পাগলা, মানুষ কোনোদিন ফেরেশতা হওয়ার পারে? মানুষ তো মানুষই। যখন মানুষের দায়িত্ব আমরা পালন করতে পারি না, তখনই আমরা অমানুষ হয়ে যাই। আর বাবা চল টেম, শোন, তোর হাতত বলে কোনো কাজ কাম নাই, আমার সাথে আমার অফিসে দেখা করিস, তোকে একটা ভালো কাম দেবো। আল্লাহর রহমতে তোর কোনো অভাব থাকবি না। আচ্ছা স্যার, অবশ্যই দেখা করবো। করছু কি রে বন্ধু, তুই এক চাকরিও দিলু? শোন বন্ধু, আমরা দুনিয়াত মানুষের যদি উপকার করি, আল্লাহ ওয়াদা করছে তার অনেক গুণ বৃদ্ধি করে আমাকে ফেরত দিবে। তাহলে তুই ক, এর চেয়ে বড় ব্যবসা আর কি হতে পারে? আর তুই সামান্য এই দোকানের মোহে পড়ে গরিব মানুষকে অপমান করিস। তাই আমাকে উচিত অন্যের বিপদ দেখে সরে না যায় তার পাশে দাঁড়ানো। আমরা যখন বিপদত পড়বো, আমাকে পাশেও মানুষের অভাব হওয়ার নয়। এই জন্যে কোনো মানুষকে অবহেলা করা উচিত নয়, সব মানুষই সমান। আসলে শিক্ষার অনেক মূল্য আছে রে বন্ধু। আমি তো তোর লাগান অত বেশি পড়াশোনা করিনি, এই জন্য খালি ভুলি করি। তোর কথাগুলো শুনে আজকে আমার অনেক শিক্ষা হলো। আমি আসলে একটা অমানুষ রে, এলে গরিব মানুষের সাথে আমি সবসময় খারাপ ব্যবহার করি। আল্লাহ বেন আমাকে মাফ করি নাকি? এখন থেকে ভালো হয়ে যা আর আল্লাহর কাছে তওবা কর, আল্লাহ অবশ্যই তোকে মাফ করে দিবে। বাবা চল টেম, তোর কি কি জিনিস লাগবে বাকি নিয়ে যা। তোর যেদিন টাকা হয় সেদিনই আমাকে দিস। আর একদিন তোর সাথে আমি যত খারাপ ব্যবহার করছি সেলের জন্য তুই আমাকে মাফ করে দিস বাবা।